খানো দেখা দিলাইতাই একটা কি বড় ভাবনা আর কিচ্ছু লাগতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে তার ৭০,০০০ রহমতের পর্দারে সরাইয়া সারা জন্নতি হলর সামনা খানো আইয়া রে ভাই আল্লাহ সশরীরে আমরার সামনে দেখা দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি নজর খান্তা আল্লাহর কুদরতি তৌরিয়াই আমরার সামনা খানো দেখা দিবা আর সারা জন্নতি হল কুশৈমু। সুবহানাল্লাহ। ও আল্লাহ বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বন্দা তুমি ওদিন সাকসেসফুল হইবাই, ওদিন কামিয়াব হইবাই যেই দিন তুমি পরিপূর্ণ জান্নাতের মেহমান হইবাই। সুবহানাল্লাহ। লাগে আমরা জান্নাত যাইতাম না নি ভাই? হ্যাঁ, সব জান্নাত যাইতাম। জান্নাত ওলা নিয়ামত আছে। কিতাব বলে একরা জান্নাত একজন পুরুষে ৬০ থেকে ৪০ জন নারী বিয়া করতে পারবো। সুবহানাল্লাহ। আর দূরে হও না সুবহানাল্লাহ। ই জমিনতে এখান করিয়া দোকান খোরাও যায় না, লাইনও নাই। গড়ের যে কৈতরি আছে নি কৈতিরে ২ নম্বর কৈতরি আনতে দেই না, দেয়নি ভাই? এ আল্লাহর মাতই না কেন? আর লাইনও নাই। প্রয়োজনে যদি ব্রেকআপ হয়ে যায় তে কিন্তু জেল কিন্তু লোকে লাগাইল আছে। কিন্তু জন্নতই সিস্টেম নাই। জন্নত ৬০ থেকে ১০-৪০ জন পর্যন্ত এক জন্নতি যুবকর লোকে জন্নতি হৌরকলরে বিবাহ দেব হইব। সুবহানাল্লাহ। আর দূরে হো না সুবহানাল্লাহ। জন্নত গেলে কোনো মানুষের মুখও দাড়ি থাকতো না। বলা আছে জন্নত গেলে কোনো মানুষের মুখও দাড়ি থাকতো না। এখন যারা দাড়ি ভাগনা মুরব্বী হল বেজান আছেন দেখিয়া জন্নত দাড়ি থাকতো না। সব ২০ থেকে ২৫ বছরের ভিতরের যুবক থাকবায়। একবার দূরে হরি খন আল্লাহু আকবার। হ্যাঁ, হিন গেলে দেখবা ইতা চামড়াইতে এখন তো কত লুসন মারিয়াও চামড়াইতা মোটামুটি খসমা হয় না। কিন্তু হিন গেলে খালি চামড়ার থাকি জলমল করব। জন্নতর হৌরকল তাহবা আমরা আগুয়া নিবার লাগিয়া ওয়েলকাম স্বাগতম জানাইয়া জন্নত নিবার লাগিয়া। কিতাব লেত্রা কোনো জন্নতি যখন জন্নত যাইব তার বউ লইয়া আমরা সারা ইরাদাওয়ালা আছে না নিবরে আমার যে জন্নত দিবে আমার লগে আমার স্ত্রীরেও দিও ওখানে ওয়াদা আছে না মাতো না খেনে জোরে করবা। গরুর মানুষ যেটা খুশ হয় আর না ওয়াজ থাকি গিয়া ঠান্ডা ভাত খাইবা। জন্নত গেলে সব জন্নত লোকে আমার লগর হৈথরি নিতাম না নি ভাই? মানে গার্লফ্রেন্ডর গপ করিয়ান না, বৈধ যে স্ত্রী তান গপ করিয়া হেনন নাই আউট গুইংর যেই নেই না। তো জন্নত যখন যাইবা তাই ন থাকবা। দুনিয়াত বাজার আসেনি? বাজার আপনারা এটার বাজার আসেনি? বিশাল মার্কেট আসেনি? এম বাজার আসেনি? ও মার্কেটও গেলে যাচ্ছনি খাফরোর মার্কেটও গেলে বারে দিয়া বেটাইল তোর শার্ট প্যান্ট ভিন্দাইয়া প্লাস্টিকর মানুষে গুতাখে বেটিল তোর হাড়ি ভিন্দাইয়া ওলা জন্নত যখন আপনি আপনার ওয়াইফ লিয়া জন্নতর বাজারও যাইবাই গিয়া দেখবাই ওলা সুন্দর হাড়ি এখান দি মানুষ এখন হাজাইয়া থোয়া। আর ওই জন্নতর যুবকে কইব আল্লাহ কত সুন্দর একজন নারী, এনারও যদি অরিজিনাল মানুষ বানাইয়া আমার লোকে বিয়া দিয়া দিতে আমি বড় খুশ হইলাম মনে। কিতাব লেখরা এই অন্তর তাকি ওখান দোবানে দিয়ে বার করতে দেরি হইব। মগর আল্লাহ ই প্লাস্টিকর মানুষরে জন্নতর এই প্লাস্টিকর মানুষরে পরিপূর্ণ নারী বানাইয়া এর লগে বিয়া দিতে দেরি করতে না। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। এই জন্নত কিতার অভাব? দুনিয়ার যা নাই তা আছে জন্নত। দুনিয়ার যে নিয়ামত নাই তা জন্নত আছে, বরং এর থাকি কোটি কোটি গুণ বেশি আছে। কিন্তু আমরা এই জন্নত ছাড়িয়া দুনিয়ার জন্নত হরি রয়েছি গিয়া কিলা চুল ক্লিন শেভ করতাম, কিলা মুখ ক্লিন শেভ করতাম, কিলা ও মুসলমানুল্লাহ খান ডিজাইনে লেবাস লাগাইয়া আল্লাহ আল্লাহ রসুলোর বিরোধিতা করতাম। ও টেনশন আমরা এর লাগে আল্লাহ আমরা ইতার তাকে হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন। সব জন্নত যাইতাম, আমার মাও যাইতা, বাপও যাইতা, সারা যাইতাম। জন্নতর বাজারও গেলে টেবুল আছে, ওলা ডাইনিং টেবুল আছে। আমরা রেস্টুরেন্টও গেলে আমরা ওলা টেবুল থাকে না মনে করো কৈতরি লইয়া যায় আর আউটগুইং লইয়া যায় রাইতো গেলে বইয়া গফরন খাইন আপনারা। তো জন্নতর ভিতরে আপনি ওলা লইয়া বইবা এক মুহূর্তে খানি আইব। এক এক প্লেটও ৭০ রকমের ৭০ আইটেম। কিয় গিয়া ভাই
70 আইটেমর সেও হইতরা 80 আইটেমর এক এক প্লেটও খানি থাকবো। হো সুবহানাল্লাহ। এক প্লেটও যদি 80 আইটেমর খানি থাকে প্লেট কত বড় হইব বুঝবাইছেন নি? ই একলগে 80 আইটেমর খানি কোনোদিন খাইছেন নি? কিন্তু জন্নত খাইবা তা হইলা নাই। খাইতে খাইতে প্লেট পর্যন্ত খামরানি শুরু করবা। সুবহানাল্লাহ হইতা না নি? ইটা RFLর প্লেট নাই রে ভাই, ইটা তোর RFLর প্লেট নাই, মেলামাইন নাই, তা জন্নতর প্লেট। জন্নতি হলে খাইতে খাইতে মজা লাগবো, খাইতে খাইতে মজা লাগবো। প্লেট খাইয়া বর্তন খাইয়া চামচ খাইয়া ধরবো টেবুলও এক মুহূর্তা কি টেবুলের ভায়া পর্যন্ত খাইতে খাইতে আটটা দেখবো উফরে দিয়া 70 ডানাওয়ালা 70 কালারও এক ডানাওয়ালা ফাঁকি উফরে দিয়ে যার। আর ওখান কইব আল্লাহ ও ফাঁকিটা দেখতে বড় সুন্দর, নিশ্চয় খাইতে বড় মজা হইব। ও খাইতে মজা হইব ওখান হইতে দেরি হইছে বুনা হইয়া জন্নতি মেহমান অখলর সামনে আইতে দেরি হইতো না। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। ও জন্য তো আমরা যাইতাম না নি, ও জন্য তো আমরা যাইতাম না নি। তো এই জন্য তো যাইতে গুনাহ করতাম না, ছাড়ি দিতাম গুনাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইল ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া যেটায় দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেস বালা খানার মহব্বত ফরিয়া আমি আল্লাহরে ফাউরিলাই, আমি আল্লাহরে দুকা দিলাই, আমি আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করিলাই, আমি আল্লাহ খুইয়া দিয়ার ই দুনিয়া তার জন্য চিরস্থায়ী নাই। ও দুনিয়ায় তারা একদিন দুকা দিব। নাউযুবিল্লাহ। কবি বলেন सबको अपना करके देखे हाँ रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखे हाँ जिक्र खुदा करके देख। दुनियार যুবক ও দুনিয়ার যুবতী হল দুনিয়ার সারারে তোমার আপন বানাই নাই, বেস্ট ফ্রেন্ড বানাই নাই, জাস্ট ফ্রেন্ড বানাইলাই, আদার্স ফ্রেন্ড বানাইলাই, কত মহব্বতর বন্ধু বান্ধব হল বানাইলাই। কিন্তু মুসিবতের মধ্যে ফরিয়া দেখিও এই বিপদ পড়লে দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হইতো নাই। হৌটি কিনা হাজারো মহব্বতের বন্ধু তা হোক, রাত 2টা 3টা বিপদের মধ্যে ফরিয়া যদি বন্ধুর কাছে কল দিলাস রে ভাই, দেখবে 1 নম্বর কল লিসি বইলেও 2 নম্বর তোর বিপদের কথা শোনার লগে লগে এই বন্ধুয়ে তোমার কল আর রিসিভ করতো নাই। হৌটি কিনা। অথচ কবি বলেন একটা বার আমার আল্লাহরে আপন বানাইয়া দেখো, আল্লাহরে তোমার মহব্বত আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেখো। রাত্রে 2টা বিপদ পড়ো, 2টা বিপদ পড়ো, 3টা বিপদ পড়ো, গুলাম যখন মুসিবতর মধ্যে পড়িয়া আল্লাহর আদালতর মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করিলাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার বান্দারে বিপদ থেকে উদ্ধার করছে না অত সময় পর্যন্ত লোক ছাড়তো নাই। সুবহানাল্লাহ। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমানার জলিলুল কদর একজন নবী আসলা রে ভাই। গোটা দুনিয়ার জমিনের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গোটা দুনিয়ার মানব মণ্ডলী গুলায় জানে। নবী সুলাইমান হযরতে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গোটা দুনিয়ার মানব মণ্ডলী জানে। ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজের কওমের কথা নিজের কওমের উপরে গুসা করিয়া দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া যখন বাড়ির থেকে চলে যাইতেছিলেন, যখন সাগরের মধ্যখানে গিয়া সাগরের মাঝখানে গিয়া নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা উঠলা, ওই সময় আল্লাহর গায়বী আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী মানুষ উঠে গেছে। এনরে যতক্ষণ পর্যন্ত তোমার নৌকার থেকে নামায়া দিছ না অত সময় পর্যন্ত তোমার নৌকা ছাড়িও না। সুবহানাল্লাহ। 2 নম্বর আওয়াজ 3 নম্বর আওয়াজের পরে নবী সুলাইমান ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাঝে অনুভব করলাই নৌকার ভিতরে আমি তো একমাত্র আল্লাহর হুকুম অমান্য করিয়া যাই। আর নৌকা যখন সাগরের মাঝখানে চলে গেল, আল্লাহ সাগরের ভিতরে এমন একটা ঢেউ আরম্ভ করলা রে ভাই। ঢেউর কারণে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার তাকিয়া সাগরের ভিতরের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ একটা মাছে অর্ডার করিয়া ফরমাইন, যে মাছ তোমারে খইয়া দিয়ার আমার নবী ইউনুস সাগরের মধ্যে পড়ে গেছেন, এনরে তোমার পেটের ভিতরে তুমি আশ্রয় দিলাও, মগর এক রুম পশম পর্যন্ত ক্ষতি করিও না। সুবহানাল্লাহ।
নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে যখন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পেটের মধ্যে আপনার গ্রহণ করলো, 2 নম্বরে আল্লাহ বিশাল আকার একটা মাছ, আবার আল্লাহ কইয়া দিলারে মাছ তোমার সামনে একটা মাছ যার ও মাছে তোমার পেটের ভিতরে ঢুকাও, কিন্তু তুমি স্মরণ রাখিও এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছেন। সুবহানাল্লাহ। মাছে দুইটা মাছে লইয়া নবী ইউনূস আলাইহিস সালাম রে লইয়া সাগরস্থল দেশের মধ্যে চলে গেল। একাধারে 40 দিন পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাম রে মাছে তার পেটের ভিতরে লইয়া সাগরস্থল দেশের মধ্যে যখন লইয়া গেল, হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম ফরমায় 40 দিন ফুরার বাদে যখন আমি দেখলাম আল্লাহর ফাতর নামক মখলুকের জবান দিয়ে উচ্চারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম ফাতর নামক মখলুকের যখন আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা যখন শুনতে পাই না, সঙ্গে সঙ্গে নিজের অন্তরের ভিতরে দুর্বলতা প্রকাশ করিয়া আল্লাহর আদালতের মধ্যে ফরমান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মওলাই করিম, আমি স্বীকার করি আর তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ আমি স্বীকার করি আর তোমার হুকুমরে অমান্য করছি রে দয়াল। মগর আল্লাহ তুমি আমার উপরে নারাজ হইয়া তুমি আমার নাম খান্তার জালিম হকলর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না, তোমার হুকুম অমান্যকারী হকলর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না। আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে নাজাত দিলাও। সুবহানাল্লাহ। আরে তসলা খালর মুসলমান সাগরস্থল দেশ তাকিয়া মাছের পেটের ভিতর তাকিয়া নবী ইউনূসে দোয়া করছেন দেওয়াই। দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই, দুনিয়ার কোনো বন্ধুয়ে শুনে নাই, বান্ধবীয়ে শুনে নাই, দুনিয়ার কোনো মানব মণ্ডলীয় পর্যন্ত শুনে নাই। এমনকি যে মাছের পেটের ভিতর থেকে দোয়া করছেন মাছে পর্যন্ত বুঝতে পারে নাই। আল্লাহ লগে লগে ফরমাইন নবী ইউনূস আলাইহিস সালাম তুমি যখন এত বিপদের মধ্যে পড়িয়াও, তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করিলাইছ, আমি আল্লাহ তোমারে সঙ্গে সঙ্গে বিপদ থেকে নাজাত দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ তোমারে এই বিপদ থেকে নাজাত দিয়ার আর তোমারে খইয়া দিয়ার এই মুসিবত থেকে তোমারে আমি নাজাত দিয়ার এই ঘোষণা হওয়ার লগে লগে রে ভাই আল্লাহ মাছের পেটের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা শুরু করিয়া দিলা, মাছ যতক্ষণ পর্যন্ত সাগরের তল থেকে উপর পর্যন্ত আইছে না, আর নবী ইউনূস রে বমি করিয়া যখন সাগরের কিনারার মধ্যে ফেলাইছে না, অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। হে 10 লাখ আলোর মুসলমান, আল্লাহ এই জায়গার মধ্যে নসিহত রে শেষ করেন নাই। আল্লাহ 2 নম্বর পয়েন্টের মধ্যে ফরমাইন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যদি বিপদ পড়িয়া, তোমার উম্মত হল হাজারো মুসিবত পড়িয়া, হাজারো বিপদের মধ্যে পড়িয়া, আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করিয়া, আমি আল্লাহর কাছে যদি একটাবার মাফ চাই না, আমি আল্লাহ তোমার উম্মতরা বিপদ থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। सबको अपना करके देखे हाँ, रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखे हाँ, जिक्र खुदा करके देख। দুনিয়াত কত আলোচনা করলায়, কত চিন্তা করলায়, সকালবেলা চিন্তা করলায়, বিকাল বেলাও চিন্তা করলায়, কিলা ধনী মানুষ হইতায়, বাড়ি বানাইতায়, গাড়ি বানাইতায়, কিলা বিজনেস বালা খনা করিয়া সাকসেসফুল হইতায়। আমি কবিয়া কইয়া দিয়ার ইতা সমস্ত চিন্তা দ্বারা তোমার বুয়া তোমার ভুল। একটাবার আমি আল্লাহর আমার আল্লাহর স্মরণ করো, আমার আল্লাহরে লইয়া চিন্তা করিলাও, আমার আল্লাহর জিকির করিলাও, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি আল্লাহরে স্মরণ করবাই, আমার আল্লাহর জিকির আজকার জমিনও করবাই, জমিনও শান্তি পাইবাই, আখিরাতের ময়দানও তুমি যাইবাই। ও আল্লাহ বলেন আমার দুস্থ হল বুজুর্গ হল আমি পড়িছিলাম, আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বন্দা কিয়ামতের মাঠে আমার সামনে হাজিরি দিবাই। হে মুসলমান জাতি, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে গিয়া মায় হাজিরা দিবা, বাবায় হাজিরা দিবা, দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী হাজিরা দিবাই। কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, কিয়ামতের মাঠ আল্লাহ এমনভাবে অনুষ্ঠিত করবা যে কিয়ামতের মাঠের জমিনিকান তাম্বায় পরিণত হয়ে দিব গিয়া। কিয়ামতের মাঠে কোনো গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকতো নাই। আরে ভাই, আজকে সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে থাকার পরে বন্দা দুনিয়ার গরম সহ্য করতে পারে না। কিয়ামতের মাঠে তাফসীরে জালালাইনের মধ্যে লেখরা সূর্য গু আদা তুফরে থাকবো রে ভাই। আর আল্লাহ কিয়ামতের মাঠে সূর্যরে পরিপূর্ণ ঘোষণা করিয়া দেওয়া, ও সূর্য তোমার হইয়া দিয়ার, তোমার মধ্যে যত পাওয়ার আছে, যত ভোল্টেজ আছে, সবগুলা কিয়ামতের মাঠের উপরে তুমি নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। সারা মানুষের মাথা গামিয়া পাও পর্যন্ত গামিয়া যাইব রে ভাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ বড় গরম থাকব। কিয়ামতের মাঠে গেলে আপনার কোন কোন জায়গার মধ্যে আপনার উম্মত হলে ভাইবা। হযরতে আয়েশার নবী যে, ও আয়েশা, তুমি আমারে বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা জমিন খানো তুমি করলাই। আমার উম্মত রে হইয়া কিয়ামতের ময়দান আমারে তিন জায়গার মধ্যে গেলে ভাইবা। হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মত হলে আপনার খুঁজাইয়া ভাইবা। বিশ্ব নবী বলেন, এক নম্বর ইয়া থাকলো হাউজে কাউসারের দ্বারও আমার উম্মতে আমারে ভাইবা। যদি আমারে হাউজে কাউসারের দ্বারখানো আমার উম্মতে না ভাই, ও আয়েশা তোমারে খইয়ার আমার উম্মত রে খইয়া আমারে ফুলসিরাতর গাটর মধ্যে ভার ভাইবা। হযরতে আয়েশা ফরমাইন, নবী যদি আপনার উম্মতে ফুলসিরাতর কাটর মধ্যে না ভাই, আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে ভাইবা। বিশ্ব নবী ফরমাইন, আমার উম্মতরে তিন নম্বর জায়গার নাম ওখান কইয়া দিও। আমার উম্মতে আমারে মিজানোর গাঠর মধ্যে ভাইবা, যে মিজানোর ফাল্লার মধ্যে আল্লাহ উম্মতর নেকি আর গুনাহ হলুদন করবা। আয়েশা, আমি নবী কইয়ার কিয়ামতের মাঠে আমি বড় জবর ফেরেশান থাকমু। আমার উম্মত নি ফুলসিরাতর গাট থাকি জাহান্নামও যায়। আমার উম্মতের হাতখানো ধরিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতরে জাহান্নামও যাইতে দিতাম নাই। আল্লাহ আমার উম্মতরে ফুল মিজানোর ফাল্লার নেকি আর গুনাহ হলুদন করবা। আমি জানি আমার উম্মতর নেকি আর গুনাহ হল কম থাকবো, কুনার ফাল্লা বাড়ি হইব। আল্লাহ আমার উম্মতের জাহান্নামী ঘোষণা করার আগে আমি নবী মিজানোর ফাল্লার দ্বারখানো গিয়া আমার উম্মতর সুপারিশ করিয়া নেকির ফাল্লা ওখান বাড়ি করাইমু। সুবহানাল্লাহ। ও আয়েশা, কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠ ওখান বড় উর্বর থাকবো, কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই। উম্মতে চকুর পানি থলে দিয়া এ খাওয়াতে শুধু খান দিব, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া কিয়ামত ফরজ কিয়ামতের মাঠ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত উম্মত আর নবী হলে পেরেশানুল্লাহ খান পাগল হইয়া আঠিবা, পেরেশানুল্লাহ খান পাগল হইয়া দৌড়াইবা। আরে কি আওয়াজ দেখান দিবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ আজকের দিন কোনো লাইন নাই। নবী আদমের আওলাদ দখল যাইবা, গিয়া কইবা, নবী আদম তুমি আমরার বাবা, তুমি আমরার দাদা হিসাবে আল্লাহ জমিনে তোমারে ফাটাইয়া দিছই। আজকে তোমার কাছে আইছি, কিয়ামতের মাঠের সম্ভব রক্তর কিয়ামতের মাঠের সূর্যের পাওয়ার এইগুলা আমরা সহ্য করতে পারি আর না। জাহান্নামের আওয়াজের কারণে রে ভাই, জাহান্নামে চিৎকার দিয়ে আওয়াজ দিব, আল্লাহ যেই দিন আপনি আমার সৃষ্টি করলাই কইয়া দিসলাই আমার ফেট পড়িয়া আপনি খানি দিবাই, আজকের দিন তো কত জাহান্নামীও খোলাছেন। আল্লাহ
আপনি আমার জাহান্নামী অখলরে যতক্ষণ পর্যন্ত আমারে দিছইন না তত সময় পর্যন্ত আমি আমার সিল্লানি বাদ দিতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে রহমতের ফরিস্তারে কইবারে যাও জাহান্নাম রে তোমরা থামাও। যখন রহমতের ফরিস্তায় শিকল লাগাইয়া 70 গজ টানা শুরু করবারে ভাই জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত ঠান্ডা করতে পারতা না। নাউযুবিল্লাহ। 2 নম্বরে যে সময় জাহান্নামে চিৎকার দিয়া কইব আল্লাহ আপনি আমারে পেট ভরা খানি খান্তা জমিন দিলাও। জাহান্নামে যখন ঠান্ডা হইতো না ওই সময় হযরতে জিবরাইলে হাউজে কাউসারের পানি নিয়া জাহান্নামের ভিতরে যখন ছিটা মারবা জাহান্নাম 1 ইঞ্চি পর্যন্ত ঠান্ডা হইতো না। আবার জাহান্নামের আওয়াজে জাহান্নামী অখলর মানুষের খান আর মগজের পর্দাগুলা ফাটিয়া যাইব, টাস টাস শব্দ করব রে ভাই। ওই সময় আল্লাহ এমন এক ফুটা পানি জাহান্নামের উপরে ছিটা মারবা, ছিটা মারার লগে লগে জাহান্নাম 70 গজ পর্যন্ত পিছনে দিয়ে যাইবা। সারা ফরিস্তায় ফরমাইন আল্লাহ জাহান্নাম রে ঠান্ডা করবার লাগিয়া ও জাহান্নাম হাউদে কাউসারের পানি দিলে জাহান্নাম ঠান্ডা হলো না। জাহান্নাম রে ঠান্ডা করবার লাগিয়া আমরা 70,000 ফরিস্তায় টানিলাম, জাহান্নাম ঠান্ডা হইল না রে দয়াল। আপনি কি এমন মেডিসিন খান্তা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলায় এখন পর্যন্ত জাহান্নামে পিছনে দিয়া দৌড়ার। ও আল্লাহ লগে লগে ফরমাইন দে রহমতের ফরিস্তা হল আমার গুলাম অখলে জেগে রাত্রিবেলা না ঘুমাইয়া চকুর পানি ফেলাইয়া নমাজর মুসল্লাত বইয়া ওয়াজর ময়দান বইয়া তফসিলর মাহফিল গিয়া গুনার উপরে শর্মিন্দা হইয়া আমার যে গুলামে চকুর পানি ফুটান ফেলাইছিল ও চকুর পানিও ফুটাই আমি আল্লাহর কুদরত আত জমাইয়া রাখছি। আর আইজ আমার উম্মতরে হেফাজত করবার লাগিয়া আমার গুলাম অখলরে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগিয়া ও চকুর পানিও ফুটেন আমি নিক্ষেপ করলাম। সুবহানাল্লাহ। আরে ভাই কিয়ামতের মাঠো সমস্ত নবী অখলা নিচে দি খোল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরতে আদম রে কি আওয়াজ, হযরতে মূসা রে কি আওয়াজ, হযরতে ঈসা রে কি আওয়াজ, হযরতে নবী সুলাইমান রে কি আওয়াজ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে কি আওয়াজ। সারা নবী হল পাগল হইয়া জান্নাতের দরওয়াজার মধ্যে যাইবা। জান্নাতের রেজওয়ান ফেরেশতা কইবা ও নবী হল খেনে আইলাই বলে আমরা আইছি জান্নাতের দরওয়াজা খানটা তুমি খুলিয়া দিলাও। সারা নবী হল পেরেশান হইয়া এইখান থেকে ঘুরিয়া আইবার ভাই মগর কিয়ামতের মাঠো একজন আপনার আমার পাগলর মোহব্বতর নবী ভাইবাই দিন কিয়ামতের মাঠো আল্লাহর আদালতর সামনে চকুর পানি ফেলে কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী কিয়ামতের ময়দান তোমার উম্মতের সুপারিশ তুমি করতাই অথচ উম্মতে কত গুনাহ কত নাফরমানি জমিন খানো করল গো নবী কেমনে তোমার উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিতাম। আল্লাহ লগে লগে থুয়াইফর ঘটনা খান তুলিয়া কইবা আল্লাহ থুয়াইফর মাঠো তোমার উম্মত তোমার গুলাম করে হেদায়েতর লাগি আমি দাওয়াত লইয়া গেছিলাম। তোমার বেঈমান হলে মারতে মারতে মাথা থাকি পাও পর্যন্ত রক্ত আর জুতায় যখন সাটা লাগলো জিব্রাইল আলাইহিস সালাম রে আপনি ফাটাইয়া দিছলাই। আর ও জিব্রাইল আমার আইয়া কইলা নবী আল্লাহ আপনার রক্ত মুবারক দেখিয়া আপনার বেহুশি দেখিয়া আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। একটা বার্তা যদি আপনি বদদুয়া খান্তা দিলাইতায় ও আল্লাহ ও সময় তোয়াই ফরমান চলে আমি বদদুয়া দেই নাই আমি হাত তুলা মারিয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার গুলাম উম্মত হলে বুঝেন নাই আপনি ইতারে মাফ করিয়া দেখুয়া। ও আল্লাহ আমি তোয়াইফর বদলা চাই আর উহুদের ময়দানে যখন জিহাদ গেলাম রে দয়াল তোমার বেঈমান হলে আমারে হত্যা করবার লাগিয়া আমার 2টা দান মুবারক পর্যন্ত শহীদ করছ শয়তানে ঘোষণা পর্যন্ত করিয়া দিলাইছে আব্দুল্লাহর ফা মুহাম্মদ জমিন নাই। নাউযুবিল্লাহ। ওগো আল্লাহ আজ কিয়ামতের মাঠো আমার উম্মত হলে আপনি যদি জান্নাত না দেন আমি নবী আপনার আদালত খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কিয়ামতের মাঠে মনে জমিন যে কিয়ামতের মাঠে সমস্ত মানব মণ্ডলী হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবারে ভাই খেউরের শরীরে কোনো কাপড় থাকতো নাই, এক গেছার টাকা পর্যন্ত থাকতো নাই। হযরতে ফাতিমা আর ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানও কি মানুষ হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা? বিশ্ব নবী ফরমান ফাতিমা কিয়ামতের মাঠে সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে ফাতিমা ফরমান ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে যদি আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, মানুষে তো আমরার শরীর দেখিলেইবা। আমার নবী ফরমাইন হযরতে ফাতিমা কিয়ামতের মাঠে মানুষ তো দেখা দূরের কথা, মানুষের সামনের দিকে তাকাইবার ক্ষমতা পাইতো নাই। নাউযুবিল্লাহ। কারণ সারা মানুষের গুনার উপরে শর্মিন্দ হইয়া একই আওয়াজে শুধুমাত্র পড়তে থাকবো ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আর ওই সময় খানো একজন মানুষে আপনার আমার হেফাজত করবার লাগিয়া, জাহান্নাম তাকি বাঁচাইয়া জান্নাত নেওয়ার লাগিয়া একজন মানুষে দোয়া করবা ইয়া রব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আর তুমি খান দিও না, আমি আল্লাহ তোমার দুআরে কবুল করিয়া তোমার উম্মতরে মাফ করিয়া দিলাম। যত উম্মতের প্রয়োজন হয় সবরে তুমি জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। লাগি আমরা দুনিয়ার সব কিছু পিছনে ফেলাইয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত মদিতাম, আল্লাহর হুকুম মানিয়া চলতাম, নবীর মহব্বত আর ভালোবাসা লিয়া জমিন থেকে যেতাম। সব রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। নবী যে ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি ফরমান কিয়ামতের ময়দানও আমার সারা উম্মত হল জান্নাতে যাইবা, কিন্তু একমাত্র আবা জান্নাতে যাইতো নাই। সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সব জান্নাতে যাওয়ার পরেও আবা জান্নাতে যাইতো না। আবারে আবাকে একটাবার কি পরিচয় দিতে পারেন? নবী বলেন ক্বালা মান আতাআনি, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। ও আমার সাহাবায়ে কেরাম হল, যে আমারে ফলো করব, ইংরেজিতে যাহাকে ফলো বলা হয়, বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয়, হিন্দিতে উর্দুতে যাহাকে এতাত বলা হয়, এই তিন জিনিসে অর্থাৎ যে উম্মতে আমার জমিনে ফলো করব, অনুসরণ করব, ও উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইব। আর দেখে আমার হুকুম মানত না, আমারে ফলো করতো নাই, আমারে অনুসরণ করতো নাই, উলামা আখলর কথা মানিয়া জমিনে চলতো নাই, এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। লাগিয়া হর গুনাহ তাকি নিজরে বাঁচাইয়া, নিজর নফসরে বাঁচাইয়া আল্লাহ আপনার আমারে জমিনে চলার তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন। গুনাহ ছাড়াও কুয়া, নাফরমানি ছাড়াও কুয়া, আল্লাহরে সময় দেখুয়া, বন্দারে তো বহুত দিতরা, দুনিয়ার ক্ষেত্রে বহুত সময় দিতরা।